আজ বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন। পুরাতন বছরের শোক, গ্লানি, জরা, দুঃখকে পেছনে ফেলে নতুন করে বছর সাজানোর দিন এটি। বাঙালির জীবনে তাই বাংলা নববর্ষের আবেদন চিরন্তন আর সর্বজনীন। নানা লোকাচারে নতুন বছরকে উদযাপন করে এই বাঙালি। মুড়ি, মুড়কি, বাতাসের সন্দেশ আর পান্তা খাওয়ার প্রচলন রয়েছে এই দিনটিতে। দিনটিকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আর শোভাযাত্রার। নববর্ষ উপলক্ষে গ্রাম এবং শহরে আয়োজন করা হয় মেলা। দেশীয় কৃষ্টির সাথে সংস্কৃতিকে তুলে ধরা হয় এসব মেলায়। বাঙালির শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যবসা, পার্বণ সহ পারিবারিক আর সামাজিক জীবনে বাংলা শালের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কৃষিকাজ আর খাজনা সংগ্রহ করতে প্রচলন করা এই বর্ষপঞ্জি দিনে দিনে সর্বজনীন সাংস্কৃতিক উৎসবে রূপ নিয়েছে। বর্ষবরণের উৎসব তাই অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত করে বাঙালিকে। দিনটিকে ঘিরে এবছরও রাজধানী ঢাকা সহ সারা দেশে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা আর মেলার আয়োজন করা হয়েছে। দর্শক, আমরা বর্ষবরণের নানা আয়োজন দেখছি, কিন্তু এই মুহূর্তে সবচাইতে যেটার জন্য অপেক্ষা করছেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা। সেই আনন্দ শোভাযাত্রা ৯টা থেকেই শুরু হওয়ার কথা, বোধ করি সেটা শুরু হয়ে যাচ্ছে। সে আপডেটে নিতে চাই, সহকর্মী নাদিয়া শারমিন যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নাদিয়া, আরও একবার বর্ষবরণের শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে। এবং আনন্দ শোভাযাত্রার যে সময় নির্ধারণ করা হয়েছিল সে বিবেচনা করলে তো এখন থেকে শুরু হওয়ার কথা, সেই আয়োজনটা কেমন দেখছেন? আবারও সাধারণ মানুষের কথা আপনার কাছ থেকে জানবো পুরো আয়োজনের মোটিভ সম্পর্কেও। নাদিয়া, আসলে আপনি যেটি জানেন যে এবারের কিন্তু অনেক বেশি আয়োজন রয়েছে, নানান ধরনের বর্ণিল আয়োজন রয়েছে এবং সেই আয়োজনের ফলাফলটা হচ্ছে আমরা এই মুহূর্তে চারুকলার সামনে আছি। প্রতি বছর এখান থেকেই শুরু হয়, কিন্তু এবার চারুকলার সামনে নয়, একেবারে ঘোড়ার গাড়ি প্রথম যেটি দিয়ে শুরু হওয়ার কথা সেটি চলে গেছে একেবারে শাহবাগ মোড় পর্যন্ত। অর্থাৎ র্যালি শুরু হওয়া লাগেনি, তার আগেই কিন্তু একেবারে শাহবাগ মোড় থেকে এই দিক থেকে বললে একেবারে টিএসসি পর্যন্ত বলা যায় ছড়িয়ে গেছে। শুধুমাত্র প্রথম ধাপে যারা রয়েছেন তারাই কিন্তু সামনে চলে গেছেন এবং সামনে থেকে তারা অবস্থান নিয়ে র্যালিটি শুরু করবেন। এবং শুরু জায়গাটিতে যেটি বলছিলাম যে ঘোড়াগুলো রয়েছে, ঘোড়াগুলোর পরে রয়েছে যে 28টি জাতিগোষ্ঠী রয়েছে তারা, এবং এই 28টি জাতিগোষ্ঠীর তত্ত্বাবধানে থাকবে শিল্পকলা একাডেমি। তারা তাদের মতো করে তাদের সংস্কৃতিগুলোকে এখানে প্রকাশ করা, প্রদর্শন করা এবং তাদের যে ঐতিহ্যবাহী পোশাক, সেই পোশাকে কিন্তু তারা সজ্জিত হয়ে সামনের সারিতে দাঁড়িয়েছেন। এবং এর পরবর্তীতে আছে চারুকলা অনুষদের যে দলটি, চারুকলা অনুষদের বিভিন্ন মুখোশ, বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে তারা দাঁড়িয়েছেন। এবং এর পরবর্তীতে কবিতা পরিষদের একটি স্কল প্রিন্টিং আছে, তারা ভিতরে রয়েছেন। এরপর বাম্বা অর্থাৎ বাংলাদেশ ব্যান্ড মিউজিশিয়ান যারা রয়েছেন, আপনি জানেন ব্যান্ড একসময় বাইরের সংস্কৃতির অংশ ছিল, কিন্তু একটা সময় এসে নিয়ে কিন্তু ব্যান্ড সঙ্গীতের বাংলাদেশে ব্যাপক প্রসার ঘটেছে এবং সেটিও আমাদের ঐতিহ্যের অংশ। আমরা যে বিভিন্ন অংশ, বিভিন্ন ঐতিহ্যকে আপন করে নিতে জানি, তার প্রমাণ হিসেবে এটিও কিন্তু বাংলা সংস্কৃতির মধ্যে ঢুকে এসেছে। আমাদের অনেক বড় বড় ভালো কিছু ব্যান্ড সঙ্গীত শিল্পী আমাদেরকে অনেক সুন্দর সুন্দর গান উপহার দিয়েছিলেন। তাদের এই সংগঠন বাম্বা, সেই ব্যান্ড মিউজিশিয়ানরা সামনে থাকছেন। এরপরে বেসিক গিটার লার্নিং স্কুল বান্দরবনের তাদের গিটার রয়েছে, সেই গিটারের দলটি এর পরের ধাপে থাকবে। এবং এরপরে কৃষক দল যার তত্ত্বাবধানে থাকবে মূলধারা বাংলাদেশ, তারা থাকবে। এর পরের ধাপটিতে থাকবে সাধু ও বয়াতিরা, যারা তত্ত্বাবধানে থাকবে নবপ্রাণ আন্দোলন। এবং এই সাধু বয়াতিরা আপনি জানেন বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের সবচেয়ে বড় অংশ, এবং তারা এই সারিতে থাকবেন। এবং এর পরে থাকবেন যারা, সেটি হচ্ছে সাধনা উপমহাদেশীয় সাংস্কৃতিক বাংলাদেশ প্রসারের যে দলটি সেটি, এবং তারা সাংস্কৃতিক বিভিন্ন প্রসারের উপমহাদেশীয় সংস্কৃতির যে বিভিন্ন ধারা রয়েছে সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করবে এই শোভাযাত্রার মধ্যে। এবং এরপরে থাকবে বাংলাদেশের নারী ফুটবল দল, যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি, বুক ফুলিয়ে বলতে পারি যে এই দলটি আমাদেরকে দিনের পর দিন জয় উপহার দিয়ে গেছে, আমাদেরকে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য যে অবস্থানটি তৈরি করে দেয়া, তার পেছনে এই নারী দলটির একটি বিশাল অবদান রয়েছে। সেই দলটি এখানে থাকবেন। এর পরবর্তীতে থাকবে অ্যাক্রোবেটিক টিম বাংলাদেশ শিল্পকলা একাডেমি, তারা বিভিন্নভাবে মোগল শোভাযাত্রা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার ক্যামেরা পার্সনের সাহায্য দিয়ে যে র্যালিটি শুরু হয়ে গেছে। এবং আমার অংশটিতে আসলে ঘোড়া, মুখোশ, মডিফগুলো রয়েছে
এবং সেগুলো সামনে এগোচ্ছে এবং এর মধ্য দিয়ে কিন্তু আজকে যেই আনন্দ, নববর্ষের আনন্দ শোভাযাত্রা, যেটিকে আগে মঙ্গল শোভাযাত্রা বলা হতো, সেই আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গেল এবং এই শোভাযাত্রায় এবারের বিশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে বিভিন্ন জাতিগোষ্ঠীরও এখানে অংশগ্রহণ এবং একই সাথে সামনে সারা বিভিন্ন বছর আমরা যে পুলিশের উপস্থিতি বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখতাম, তার বদলে এবার আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ এবং প্রথমে ঘোড়া যেটি বলছিলাম, তার পরবর্তীতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক দল, বিভিন্ন 28টি জাতিগোষ্ঠীর মানুষ, তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এই সামনে দিয়ে এবং এর পরবর্তীতে যেটি বলছিলাম যে বিভিন্ন ধরনের মানুষ এখানে এসে যুক্ত হয়েছেন এই আয়োজনের মধ্যে দিয়ে। পাশে থেকে যাতে নতুন করে কেউ যুক্ত হতে না পারেন সেই বিষয়টি পুলিশ নিশ্চিত করার চেষ্টা করছে। যদিও পিছন দিকে এই ক্ষেত্রে আমি একটু ঢিল দেখতে পাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু যে আনন্দের মধ্যে থেকে সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করা এবং এই বিশাল শোভাযাত্রাটি এই অংশতে এখনও আমরা যেখানে রয়েছি সেটি আসলে মাঝ বরাবর জায়গায়, এরপরেও বিশাল অংশ জুড়ে এখনো শোভাযাত্রা রয়েছে। এর মাঝে আমাদের সামনের অংশটিতে যেটি বলছিলাম যে নারী ফুটবল দলের পর অ্যাক্রোবেটিক টিম রয়েছে, রংধনু পোশাক শ্রমিক সাংস্কৃতিক স্কুল রয়েছে এবং রিক্সা শ্রমিক সংহতি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যারা যে প্রাইভেট ইউনিভার্সিটি জুলাই বিপ্লবের সময় কিন্তু বড় ভূমিকা পালন করেছিল, তারা থাকছেন এবং 5টি সুসজ্জিত ঘোড়া দল সেটি থাকছে। এখানে ইলিশ দেখানো হয়েছে, বাঘ দেখানো হয়েছে এবং শান্তির পাখি যেটি দেখানো হয়, যেটি শান্তির পাখিটি আসলে আমরা বিভিন্ন জাতিসত্তার যে সম্মিলন, সেই জিনিসটি কিন্তু এই শান্তির পাখিতে দেখানো হচ্ছে। এর উপরে একই সাথে লেখা আছে যে আমাদের বিভিন্ন জাতিসত্তা এবং একই সাথে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে পাতা ছিঁড়বেন না যেই থিমটি ছিল, সেই থিমটিকে ধরে নিয়ে কিন্তু এখানেও সুন্দর করে সাজানো হয়েছে। বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতিগোষ্ঠীর একত্রিত বসবাসের যে শান্তিপূর্ণ বসবাসের থিমটি, সেটি এখানে দেখানো হচ্ছে এই মোটিভের মাধ্যমে। এরপরে আসেন পালকি এবং এই পালকির মাধ্যমে কিন্তু আপনি জানেন আমাদের ঐতিহ্যের একটা বড় অংশ জুড়ে এই পালকি ছিল। একটা সময় বউকে আনতে যাওয়া, বিভিন্ন রাজকীয় পালকি, এই যে বিভিন্নভাবে আমাদের ঐতিহ্যের সাথে এই পালকি ছিল। হাত পাখা এরপরে দেখতে পাচ্ছি আমাদের সুনিপুণ কারুকাজে, আমাদের গ্রামের বধূরা, গ্রামের মেয়েরা সুনিপুণ কারুকাজে যে হাত পাখাগুলো তৈরি করতে, সেটি রয়েছে। জুলাই বিপ্লবের সময় মুগ্ধের যে বোতল, পানি লাগবে পানি, সেই বোতলের এইখানে কিন্তু প্রদর্শনীটি রয়েছে এবং এর ভিতরে প্লাস্টিকের প্রদর্শনীও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে পরিবেশের সচেতনতার একটি বিষয় রয়েছে, সেই পানির জায়গাটি নিয়ে কিন্তু যাচ্ছে। এরপরে 36 জুলাই যেটা বলা হয় এবং এই 36 জুলাই, এই জুলাই আন্দোলনের সবচেয়ে বড় যে শব্দটি 36 জুলাই, সেটির একটি উপস্থাপনা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেটি আনা হয়েছে। এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো আনা, এর মাধ্যমে কিন্তু জুলাই বিপ্লবের যে ধারাগুলো রয়েছে, জুলাই বিপ্লবের যে কথাগুলো রয়েছে, সেগুলোকে আরেকবার মনে করিয়ে দেওয়ার কাজ চলছে। তার পাশাপাশি যারা আয়োজনে অংশ নিচ্ছেন, তারা কিন্তু বর্ণিল বিভিন্ন সাজে অংশ নিচ্ছেন। তাদের এই আন্তরিকতার জায়গাটি কিন্তু খুবই চমৎকার এবং এর মধ্যে দিয়ে কিন্তু তারা চেষ্টা করছেন এই জায়গাগুলোতে অংশ নিয়ে এই সংস্কৃতিকে শেখার এবং জানার এবং ধারণ করার। এই যে পিছনে তরমুজটি রয়েছে, এই তরমুজটিকে দেখানো হচ্ছে ফিলিস্তিনের জন্য, এই তরমুজটিকে আনা হয়েছে। তরমুজ ফিলিস্তিনে বিশেষ কিছু প্রতীকী অর্থ বহন করে। এর পাশাপাশি ফিলিস্তিনের পতাকার সাথে কিন্তু এইটির একটি মিল রয়েছে, সবুজ, লাল এবং সাদার যে মিশ্রণটি ফিলিস্তিনের পতাকায় রয়েছে, সেটি এখানে পাওয়া যায় এবং সেই জন্য ফিলিস্তিনের স্মরণে কিন্তু এই তরমুজটি আনা হয়েছে। এবং এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নকশিকাঁথার যে পটচিত্রের যেই মোটিভে কাজ করা, সেই পটচিত্র বাংলাদেশে কিন্তু বিভিন্নভাবে যে সুন্দর করে সাজিয়ে তোলা হতো বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের যে বিভিন্ন ধরনের লোকগাথা, সেই যে ছোট বাঘ, সেই বিভিন্ন ধরনের গল্পগুলো, সেই গল্পগুলোকে একটা ছোট জায়গার মধ্যে একসাথে ধারণ করে নেওয়া, এই পটচিত্র কিন্তু একসাথে 100 ফিট দৈর্ঘ্যের এই পটচিত্রটি কিন্তু সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এরপরে কবিতা পরিষদের যারা রয়েছেন তারা আসছেন, তারা বিভিন্নভাবে গিটার এবং অন্যান্য জিনিসের মধ্যে দিয়ে, বাংলা ব্যান্ডের যারা আছেন তারা আসছেন। সেই পুরনো গান, সেই
যে স্মৃতিগুলোকে আমাদের মনে করিয়ে দেয়, সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। এই গানগুলো এখানে শোনানো হচ্ছে। গিটারের মূর্ছনা শেষ হয়েছে, এবার কিন্তু বাঙালির একেবারে যেই মাছ ধরা পোলো নিয়ে যে ঐতিহ্যের জায়গাগুলো, সেই দলটি এবার এসেছে। তারা চমৎকারভাবে বোঝানোর চেষ্টা করছে এই যে জায়গাগুলো, ঘুড়ি মাছ ধরা। এবং আমি যদি একজনের সাথে কথাও বলে নেই, আপনারা কি কি বোঝানোর চেষ্টা করছেন এবং আজকের এই আয়োজনটিতে এভাবে যুক্ত হতে পারার কেমন লাগছে বা কি মনে করছেন? যে এটা নিঃসন্দেহে এবারে নববর্ষ এক নতুন সাজে সজ্জিত এবং এক নতুন ধরনের আঙ্গিকে উপস্থাপিত হয়েছে, এবং আমরা কৃষক দলের পক্ষ থেকে আমি নববর্ষ সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, এবং আমরা যাতে স্বতঃস্ফূর্তভাবে করতে পারি, মুক্তহীন বাধাহীনভাবে করতে পারি, এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। এটা হচ্ছে আমাদের কৃষক সাজে সজ্জিত হওয়ার কারণ হচ্ছে হাজার বছরের বাঙালি সংস্কৃতির মূলত কৃষককে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, এবং আমাদের যে মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড বলি কৃষকরাই, এবং এই কৃষকরাই আমাদের জাতির প্রতীক। এই জন্য আমরা মূলত আমাদের নতুন প্রজন্মকে দেখানোর জন্যই যে আমাদের কৃষি এবং কৃষককে কেন্দ্র করেই যে নববর্ষের সূচনা, সেই সূচনার ইতিহাস যেন আমরা না ভুলে যাই, সেটাকে মেসেজ বার্তা দেওয়ার জন্যই আমাদের এই সাথে সজ্জিত হওয়া। চমৎকার, দেখতে পাচ্ছেন যে আসলে কৃষককে কেন্দ্র করেই কিন্তু নববর্ষের সূচনা। সেই শস্যের গণনা, শস্যের খাজনা, এই প্রয়োজনগুলো যদি না থাকতো তাহলে হয়তো এই শোভাযাত্রায় এই জিনিসগুলো আসতো না। এবং এই যে আনন্দ আয়োজনের মধ্যে যে অংশগুলোতে এই মানুষগুলো আনন্দ করছেন, সেই দিনটি কখন আসতো না হয়তো যদি শস্যের প্রয়োজন না হতো, যদি কৃষিকাজের প্রয়োজন না হতো, কৃষকের প্রয়োজন না হতো। এবং কৃষক এই পুরো আয়োজনের মূল, এই আয়োজনের প্রাণ, এবং বাংলাদেশেরও যে মূল অর্থনীতির কাঠামোর ভিত্তি ধরে রেখেছে, আগলে রেখেছে এই কৃষকরাই। তো সব মিলিয়ে সেই কৃষকদের যে অবস্থানটি, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই জায়গাটিতে তারা অবস্থান নিয়ে আছেন। এই জায়গাগুলোতে তারা তাদের মতন করে অবস্থান নিয়েছেন। এই শোভাযাত্রাটি একটু সময় নিয়ে দাঁড়িয়েছে, একটু স্থির হয়েছে বলা যায়। সামনের দিকগুলোতে যারা রয়েছেন তারা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন, তারপরে হয়তো এই শোভাযাত্রা আরেকটু সামনে এগোবে। এবং তার আগে পর্যন্ত এই জায়গাটিতে যারা রয়েছেন তাদের দু একজনের সাথে আমরা আরও কথা বলে আসার চেষ্টা করব। একটু যদি এখানে যারা সাধারণ মানুষ আছেন, যারা এই জায়গাটাতে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন এই আয়োজনের সাথে, তাদের সাথে একটু যদি কথা বলে আসি। এই আয়োজনের সাথে আপনি আজকে কেন যুক্ত হলেন, কি দেখছেন, কেমন লাগছে, এবং সব মিলিয়ে কি মনে করছেন বাঙালি সংস্কৃতি নিয়ে কি কতটুকু শিখলেন? আজকে আমি এখানে এসেছি কারণ আমাদের বাংলা নববর্ষ আজকে, তো শুভ নববর্ষ। এখানে এসে আমরা এই নববর্ষের শুভ মঙ্গল কামনা দেখেছি, যেটা হচ্ছে এখানে মঙ্গল যাত্রা যেটা ছিল সেটা দেখলাম। তো এটা দেখে আমার অনেক ভালো লাগলো। আমাদের চারুকলার যে সুন্দর সুন্দর বড় আর্টগুলো ছিল সেগুলো দেখলাম। তারপরে এরকম বড় আমাদের জুলাই মাসের জন্য যে ইয়াগুলো বানানো হয়েছে, তারপর প্যালেস্টাইনের জন্য যে ইয়াগুলো বানানো, সেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। এর মাধ্যমে আমি আমাদের দেশের ক্রিয়েটিভিটির ব্যাপারে জানলাম। আমি আমার দেশের এদের বক্তব্যের কথা তো শুনতেই চাই নাদিয়া। সাধারণ মানুষ যারা উপস্থিত হয়েছেন তাদের জন্যই আয়োজন, এবং তাদের কথা আরো অনেক শুনতে চাই। একটু পরপর নিশ্চয় আপনার কাছে ফিরবো।